আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে পরোক্ষভাবে ওহী পেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেন এবং 9 বছর বয়সে তার সাথে সংসার শুরু করেন। আর এই বিয়েকে কেন্দ্র করে আমাদের সমাজের শিক্ষিত নাস্তিকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেডোফিলি অর্থাৎ শিশুকামী বলে থাকেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কখনো আপনার দাদি বা নানির বিয়ের বয়স জানতে চেয়েছেন? আপনার আমার দাদি নানিদেরও তো 9 থেকে 12 বছরের মধ্যে বিয়ে হয়েছিল। এজন্য আপনি কখনো আপনার দাদা বা নানাকে পেডোফিলি অর্থাৎ শিশুকামী বলেছেন? না, বলেননি। 100 বছর আগে বিবাহের বয়সের পরিসংখ্যান অনুযায়ী আপনার তো তাহলে সকল পুরুষদেরই শিশুকামী বলা উচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছর বয়সী মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন। আপনি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে শিশুকামী বলেছেন? না, বলেননি। কারণ আপনাদের মূল উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ভুল বের করা। একজন পেডোফিলিয়ায় আক্রান্ত রোগীর যে যে উপসর্গ থাকে তার কোনোটি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। উদাহরণস্বরূপ, শিশুকামীদের স্মৃতিশক্তি কম থাকে। শিশুকামীরা শুধু শিশুদের প্রতি আকৃষ্ট হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের কাছে একবার কুরআন শুনেই পুরো কুরআন তিনি মুখস্থ বলে দিতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি 10 জন স্ত্রী বিধবা অথবা তালাকপ্রাপ্ত বয়স্কা ছিল। তাই এটি স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি যৌন আকর্ষণ ছিল না। বিজ্ঞান আমাদের বলে মেয়েদের বয়ঃসন্ধির বয়স গড় তাপমাত্রার উপর নির্ভরশীল। যেমন শীতপ্রধান দেশের মেয়েদের বয়ঃসন্ধি শুরু হয় 12 থেকে 13 বছর বয়সে, অথচ উষ্ণ অঞ্চলের মেয়েদের বয়ঃসন্ধি 9 থেকে 10 বছরের মধ্যেই শুরু হয়ে যায়। তাই 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ছিলেন না। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় এই স্ত্রী তার কাছ থেকে ইসলাম সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 2200টি হাদিস বর্ণিত হয়েছে। পরিশেষে একটি কথা বলতে চাই, তৎকালীন আরবের কাফির মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, কবি, গণক, জাদুকর ইত্যাদি বললেও তারা কখনো তাকে শিশুকামী বলেননি। তারা হয়তো এটি কল্পনাও করেননি যে 1400 বছর পরে কিছু শিক্ষিত নাস্তিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী বলে অপবাদ দিবেন। আশা করি সকলে উত্তরটি পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।